আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি রেসিপি নিয়ে আমি এসেছি, মুরগির মাংসের ভুনা। তো আপনারা সবাই দেখতে থাকুন রেসিপিটি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন বাটনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি গরম মশলা, দুই তিন টুকরো দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ, কালো বড়া এলাচ। এগুলো একটু হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে আমি খুব ভালোভাবে বেরেস্তা করে নেব। আসলে রান্নাটা যে যার মতো করেই সবাই করে, তবুও আমি দেখাচ্ছি আমি যেভাবে করি। যদি কারো ভালো লাগে তাহলে সেভাবে রেঁধে খেতে পারেন, অনেক ভালো লাগবে। তো আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব, এক কথায় বেরেস্তা মতো করে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখেন বেরেস্তা কালার চলে এসেছে, অর্থাৎ ব্রাউনিশ কালার। এখন দিয়ে দেবো 4-5টি কাঁচামরিচ বাটা। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা। তো সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতেছি। তো আমি সব রকম মশলাগুলোকে, বাটা মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো এবার দেবো সামান্য পরিমাণে পানি, কারণ আমি এখন শুকনো মশলাগুলো দিব। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ, আর দিয়ে দেবো মরিচ গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন খেতে পছন্দ করেন, কম বা বেশি করতে পারেন। তো আমি সবগুলোকে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি অনেক সময় ধরে কষিয়েছি, দেখুন তেল বের হয়ে গেছে। এখন দিয়ে দেবো মুরগির মাংস। অবশ্যই মুরগির মাংসটা পানি চিপে দেবেন, একটু যেন পানি না থাকে। আমি মুরগির মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে করে নিচ্ছি। মুরগির মাংস দেওয়ার পর অবশ্যই হাই হিটে রান্না করবেন, যেন কোনো ধরনের পানি আসে। আর এখানে একটুও পানি দেবো না, 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নেব, পানি ছাড়া, কোনো ধরনের পানি ছাড়া। এভাবে নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে রান্না করবো। আমি একটুও পানি দেবো না, আমি সব শেষে ঝোলের পানি অ্যাড করবো। তো 5-7 মিনিট পর আমার এরকম হয়েছে, তরকারিতে একটু পানি ছেড়েছে। তো এবার দিয়ে দেবো আমি রসুন, রসুন 4টে, ভালো করে 15 থেকে 20 মিনিট কষিয়ে নিচ্ছি। আমার 15 মিনিটের মতো কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে অলরেডি। আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, 20 মিনিটের মতো কষিয়েছি আমি। এবার দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে আরও 3-4 মিনিট আমি কষাচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি গ্রেভির জন্য পানি। বেশি পানি দেবো না, আমি মাখা মাখা ঝোল রাখবো, আপনারা চাইলে বেশি পানি দিতে পারেন। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিতেছি। অনেক সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। আমি আরেকটু পানি অ্যাড করব, জাল দেওয়ার পর যেন মাখা মাখা হয়। দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করছি। তো ঝোলের পানি দেওয়ার পর, অর্থাৎ গ্রেভি পানি দেওয়ার পর আপনারা চেষ্টা করবেন একদম লো আঁচে রান্না করে নিতে, গ্রেভিটা একটু শুকিয়ে না আসা পর্যন্ত, অর্থাৎ কিছুটা পরিমাণ রান্না হওয়া পর্যন্ত, কারণ পানি দেওয়ার সাথে সাথে নামানো যায় না। তো আমি কিছুটা পরিমাণে কম আঁচে রান্না করে নিব কিছুটা সময়, অর্থাৎ ব্লক তুলে নিছি। এখন অল্প আঁচে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিতেছি। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। প্রায় 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, দেখেন ঝোলের পানি গাঢ় হয়ে গেছে, অর্থাৎ গ্রেভিটা গাঢ় হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে 2 মিনিট অপেক্ষা করছি। তো আমার রান্না শেষ, এবার আমি চুলাটা অফ করে দিতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যদি রান্নাটি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বারটিতে ক্লিক করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।